হাই বন্ধুরা, আবার একটা পিঠের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবজি দিয়ে পিঠে। তো এই যে ফুলকপি আর মটরশুঁটি আলু দিয়ে সবজি পিঠে করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে একটু। আর এখানে একটু গোটা জিরে দিয়ে আদাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই যে সেদ্ধ আলুগুলো সব দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর আগেই আমি একটু 4-5টা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। গুঁড়ো করে দিয়ে দেওয়ার পর ফাইনালি আমার পিঠের পুরটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার পরের স্টেপ তো দেখো, আমি এই যে চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এবার একে একে পুরগুলো এবার ভরে নেবো এরকম বলের মতো করে ছোট ছোট। তো গরম যেহেতু, যার জন্য আমি চামচ দিয়েই ভরে নিচ্ছি। চামচ দিয়েই আমার সুবিধাটা হয়। তো এই যে আমি এরমভাবে সব বানিয়ে নিচ্ছি। তো আমার এই যে সব বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে এরমভাবে বানিয়ে নিতে হবে পিঠেগুলো। তো এতে অনেকটাই ঝামেলা আছে। তারপরে এই যে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। তো আমি পিঠেগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো পিঠেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে জল থেকে এবার ছেঁকে তুলে নিতে হবে। তো এই যে পিঠেগুলো এরমভাবে হবে সেদ্ধ পিঠে। তো একে একে সব পিঠেগুলো আমি সেদ্ধ করে নিলাম। তো করে নেওয়ার পর আবার পরের স্টেপে চলে আসলাম। এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এবারে একে একে পিঠেগুলো সব আমি ছেড়ে দিলাম। এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি আর কিছু আদা ছেঁচো করে দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এই পিঠেটা করতে অনেকটাই ঝামেলা আছে, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এই যে আমার সব পিঠেগুলো এরমভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পিঠেটা সত্যি তোমরা একবার পারলে করে খেয়ে দেখতে পারো। এই পিঠেটা সব থেকে সুন্দর খেতে লাগে। যদি ভালো লাগে তো একটা লাইক করো।